আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি যে আপনাদের বাছুরের যত্ন আপনারা কিভাবে নেবেন। বাছুরের যত্ন নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে। এটা ২ নম্বর ভিডিও বলতে পারেন বাছুরের যত্ন নিয়ে। এই ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ হতে চাচ্ছে এবং এই ভিডিওটা যদি আপনারা পুরোপুরি যদি বুঝতে পারেন, ইনশাআল্লাহ বাছুরের খাদ্য নিয়ে স্পেশালি আপনাদের আর কোনো প্রকার প্রশ্ন থাকবে না। শীতের সময় বাছুরের জন্য অনেক সমস্যা হয়, অনেকের বাছুর মারা যায়, অনেকের পাতলা পায়খানা লাগে থাকে, ঠিক আছে, বা অনেকের নিউমোনিয়া হয়, এই টাইপের প্রবলেমগুলো শীতকালে একটু বেশি। তো আজকে আমি বাছুরের জন্মের পর থেকে মোটামুটি ৫-৬ মাস পর্যন্ত, মানে ২১ সপ্তাহ পর্যন্ত এই সময়টার আমি টোটাল খাদ্যের যে ব্যবস্থাপনা, এই পুরো জিনিসটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং শেষে আমি খাদ্যের একটা রেশন আমি আপনাদেরকে দিব যে এগুলা দিয়ে খাদ্যটা আপনারা তৈরি করেন। গত ভিডিওতে আমি খাদ্যের ভিডিওর শেষে খাদ্যের চার্ট আমি দিয়েছিলাম না। আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে ভাই আপনার চার্ট দেওয়া নেই। আসলেই দেওয়া ছিল না, ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে আমি দেইনি। কিন্তু আজকে আমি ইনশাল্লাহ খুব সুন্দর করে চার্টটাও ইনশাল্লাহ দিব। তো প্রথমে আমি আপনাদেরকে বলি, বাছুর যখন জন্মগ্রহণ করবে, বাছুর জন্মের মোটামুটি ২০ মিনিটের মধ্যে বাছুর উঠে দাঁড়ায়, ঠিক আছে, বাছুর উঠে দাঁড়ায়। তবে তবে যদি কোনো কারণে উঠে না দাঁড়ায় তাহলে আশা করা যায় যে ১-১ ঘন্টার মধ্যে উঠে দাঁড়াবে এবং চেষ্টা করবেন বাছুর হওয়ার ১ ঘন্টার মধ্যেই ওই বাছুরকে আপনারা শাল দুধ খাওয়াবেন। তাহলে এখানে কথা হলো যে শাল দুধ ১ ঘন্টার মধ্যেই খাওয়াবেন, ১ ঘন্টার মধ্যেই। আপনাদের জানায় আরেকটা জিনিস যে শাল দুধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাছুরের যত্নের জন্য, বাছুরের বৃদ্ধির জন্য, বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য শাল দুধটা খুবই জরুরি এবং এই শাল দুধটা ২৪ ঘন্টার মধ্যে বাছুরকে কয়েকবার খাওয়াতে হবে। মূলত আপনারা জানেন অ্যান্টিবডি আমাদের শরীরকে প্রতিরক্ষা দেয় এবং আমাদের এবং গবাদি পশুর শরীরে ৫ ধরনের অ্যান্টিবডি পাওয়া যায় এবং এদের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা অ্যান্টিবডি আছে, যেমন অ্যান্টিবডি এ। এই অ্যান্টিবডি এ কিন্তু শাল দুধের মাধ্যমে মায়ের থেকে বাচ্চার দেহে যায় এবং একটা বাচ্চা যখন প্রথমে শাল দুধটা খায়, এই শাল দুধটা কিন্তু বাচ্চার যে পুষ্টিতন্ত্র সেখান থেকে তার শরীরে অ্যান্টিবডি হিসেবে প্রবেশ করে সেখান থেকে। তাহলে এই শাল দুধ যদি আপনারা খাওয়াতে না পারেন বা কম খায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা মায়ের থেকে অ্যান্টিবডি তুলনামূলক কম পাবে এবং সেক্ষেত্রে ওই বাচ্চা কিন্তু কিছু হলে অসুস্থ হয়ে যাবে। এবং ২৪ ঘন্টায়, প্রথম ২৪ ঘন্টায় যে পরিমাণ ওই শাল দুধ থেকে অ্যান্টিবডি তৈরি হবে, এই ২৪ ঘন্টা পরে সেই পরিমাণ কিন্তু অ্যান্টিবডি তৈরি হবে না। তো চেষ্টা করবেন প্রথমের দিকে দুধটা ভালোভাবে খাওয়ানোর, ছেড়ে দিয়ে খাওয়ানোর। যদি না খায় ধরে খাওয়াবেন, ফিডারে করে খাওয়াবেন, কিন্তু খাওয়াবেন। তাহলে প্রথমে বাছুর তো এমনি দাঁড়াবে, না দাঁড়ালে ১ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ দাঁড়াবে, বা ১ ঘন্টার মধ্যে চেষ্টা করবেন বাছুরকে শাল দুধ খাওয়ানো এবং চেষ্টা করবেন ২৪ ঘন্টার মধ্যে কয়েকবার খাওয়ানো, যাতে করে বাছুরের দেহে অ্যান্টিবডিটা তৈরি হয়। স্পেশালি অ্যান্টিবডি এটা কিন্তু দুধের মাধ্যমে যাবে। এখন যদি আমি বলি যে বাছুরকে আপনাদের যে ব্যবস্থাপনা, আমরা মূলত যদি একটা দুটা গাভী যদি পালন করি, সেক্ষেত্রে কিন্তু আমরা বাছুরটাকে মায়ের সাথেই রাখি। কিন্তু যখন আমরা বড় পরিসরে পালন করি, যেমন ১০টা বা ১৫টা বা ৫০টা বা ১০০টা, বা বড় বড় যে খামারিগুলো আছেন ৫০০-১০০০ যে গরুর খামার যেগুলো আছে, সেগুলাতে কিন্তু বাছুর কিন্তু জন্মের পর একটা নির্দিষ্ট একটা সময় মায়ের সাথে থাকে, ৭ দিন বা ১০ দিন। এরপরে কিন্তু বাছুরটা আলাদা হয়ে যায়, মা কিন্তু আলাদা হয়ে যায় এবং মা কিন্তু বাছুরের সাথে আর কোনো দেখা সাক্ষাৎ নাই। বাছুরকে কিন্তু দুধ আলাদাভাবে খাওয়ানো হয়, খাদ্য কিন্তু আলাদাভাবে খাওয়ানো হয় এবং এতে করে কিন্তু সুবিধাও নেই। মাটা দ্রুত হিটে আসে, ঠিক আছে, এবং এই বাছুরেরও যে মায়ের সাথে যদি বাছুর থাকে কতটুকু দুধ পেলো না এই জিনিসটা কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারিনি। কিন্তু বাছুর যখন আমরা আলাদাভাবে লালন পালন করব, সেক্ষেত্রে আমরা তাকে কিন্তু পরিমাপ করে আমরা দুধ দিব যে এতটুকু দিলাম, সেটা ২ কেজি হতে পারে বা ৩ কেজি হতে পারে বা ১ কেজি হতে পারে, এটা কিন্তু আমাদের পরিমাণের মধ্যে। এই হলো মূলত আমাদের সুবিধা, ঠিক আছে। আমরা মূলত বাছুরকে দুধ দেই তার বডি ওয়েটের মোটামুটি ১০% দুধ দেই। তাহলে একটা গরুর বাছুর যদি হয় ধরেন ২০ কেজি, তাহলে এটাকে কিন্তু আমরা ২ কেজি পরিমাণ দুধ দেই। যদি ৩০ কেজি হয় আমরা ৩ কেজি পরিমাণ দুধ দিই এবং আমরা বলি যে ৩০ কেজির উপরে যদি ওজন হয়, সেক্ষেত্রে আমরা বডি ওয়েটের
20% দেওয়ার চেষ্টা করি। ধরেন আপনার বাছুরের ওজন 60 কেজি, সেক্ষেত্রে কিন্তু আমরা 6 কেজি দুধ খাওয়াবো না। সেক্ষেত্রে আমরা বডি ওয়েটের 20% তখন করি, আমরা করি হলো যে 3 কেজির মতো দুধ খাওয়াই। আমরা মূলত 3 কেজির থেকে উপরে যাই না। তবে আপনারা যদি দ্রুত মোটা তাজাকরণ করতে চান, দ্রুত বড় করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের 3 কেজি দুধের যে পরিমাণ সেটা কিন্তু বাড়াতে হবে। এবং আজকে মূলত আমি ওই জিনিসটা নিয়ে আলোচনা করব যে কখন আপনারা কি খাওয়াবেন, দানাদার কতটুকু খাওয়াবেন, ঘাস কতটুকু খাওয়াবেন। চলেন আমরা প্রথমে দেখি যে 0 থেকে বাছুরের যে যত্ন। দেখেন 0 থেকে 4র্থ সপ্তাহ, মানে 0 সপ্তাহ বা 0 দিন থেকে 4র্থ সপ্তাহ পর্যন্ত যে বাছুরের যে খাবার যে তালিকাটা আমি এখানে উল্লেখ করেছি। তো আপনাদের আরেকটা জিনিস আমি একটু এখানে অ্যাড করা আমাদের জরুরি, যে আমরা বিভিন্ন ধরনের ঘাস কিন্তু গরুকে খাওয়াই। যেমন অনেকে আমরা নেপিয়ার খাওয়াই বা জারা খাওয়াই, ঠিক আছে, বা জার্মান খাওয়াই বা পাড়া খাওয়াই, ঠিক আছে, বা ভুট্টা আমরা খাওয়াই, বা আরও বিভিন্ন ধরনের ঘাস আছে আমরা খাওয়াই। তবে এগুলা মূলত সচরাচর বেশি চলে আর কি। তবে বাছুরের জন্য, যে ছোট বাছুরের জন্য সব থেকে ভালো যে ঘাসটা চপিং করে যদি আমরা খাওয়াতে পারি, আমরা মূলত পাড়া ঘাসটা খাওয়াই, ঠিক আছে। আকারে একটু ছোট, চিকন চিকন ঘাস, ওটাকে যখন আমরা চপিং করি খুব ছোট হয়, বাছুর কিন্তু খেতে খুব ভালো পছন্দ করে। তবে জমি যদি না থাকে ওই ঘাস চাষ করার, মাথা ব্যথা করার কোনো কারণ নেই। আপনারা যে ঘাস আছে সেটাকেই চপিং করে ছোট করে, যত ছোট করা সম্ভব, নরম করা সম্ভব আপনারা খাওয়াই দেবেন। ওকে, ওইভাবে করবেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমে যদি আমরা দেখি, প্রথম 1 থেকে 7 দিন গরুর পাশে, মানে গাভীর পাশে বাছুরকে রাখবেন। এখানে দুধের পরিমাণ কাউন্ট করার দরকার নেই, কতটুকু খাই খাক, ঠিক আছে, দুধের পরিমাণ কাউন্ট করার দরকার নেই। এবং দানাদার প্রথম 7 দিনে কোনো দানাদার দেওয়ার দরকার নেই, এবং প্রথম 7 দিনে কোনো কাঁচা ঘাস দেওয়ার দরকার নেই, কখনোই দরকার নেই। তাহলে প্রথম 7 দিন তার মেন যত্ন হলো চেষ্টা করবেন যাতে তার খুব ঠান্ডা না লাগে, ঠিক আছে, নিচের মেঝেটা একটু দেখবেন খুব ঠান্ডা যেন না লাগে, এবং সে যেন মায়ের দুধ যেন যথেষ্ট খেতে পারে, এই জিনিসটা আমাদের ভালোভাবে দেখতে হবে। এবং তাকে দানাদারও দিতে হবে না, তাকে কাঁচা ঘাসও দেওয়ার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। দ্বিতীয় যে সপ্তাহটা, মানে 8ম থেকে 14তম দিন পর্যন্ত আমরা তাকে দুধ দিব যে বডি ওয়েটের 10%, ঠিক আছে, বডি ওয়েটের 10%। তবে বাছুরটা যদি হলস্টেইন ফ্রিজিয়ান হয়, কিংবা জার্সির হয়, কিংবা ব্রাহ্মার হয়, ঠিক আছে, এরা কিন্তু আকার আকৃতিতে ভাই একটু বড় হয়। তাহলে আকার আকৃতিতে বড় হলে আমরা তাকে একটু পরিমাণে বেশি দেই, মোটামুটি 2.5 থেকে 3 কেজি দিই। তো আপনারা একটা অ্যাভারেজ একটা মাপ 3 কেজি দিয়ে দিবেন। যদি বাছুর দেশি হয়, কিংবা বাছুর কোনো ক্রস হয়, বাছুর যদি একটু দুর্বল হয়, তাহলে সে, বা ওজন যদি একটু কম হয়, সেক্ষেত্রে এই পরিমাণটা আপনারা একটু কমাতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা এটা 2.5 কেজি দিতে পারবেন বা 2 কেজি দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আপনারা দিতে পারবেন। আর আমার এই চারটা কিন্তু দ্রুত বৃদ্ধির জন্য, যে যাতে করে আপনারা দ্রুত বাচ্চাটার বৃদ্ধি পান, দ্রুত গ্রোথ পান, 5 মাসে যেন আশা করা যায় যে 100 কেজির মতো একটা লাইভ ওয়েট যেন আনানো যায়, কিংবা আরেকটু বেশি আনানো যায়, এটা হলো আমাদের টার্গেট। সে টার্গেটে আমাদের এটা কিন্তু বানানো। এখন দানাদার প্রথম 1 সপ্তাহ পরে আমরা দানাদার তাকে একটু করে দেই, দিনে 2 বার বা 3 বার, 200 গ্রাম দানাদার তাকে দেই। সে চেটে চেটে খাই, হ্যাঁ, শুকনায় মূলত দেওয়ার চেষ্টা করি, যে অনেকে একটু ভিজে দেয়, দিয়ে রাখে দেয় এবং সে খায়। তো 200 গ্রাম দানাদার হলো প্রথম 8ম থেকে 14তম দিনে দিব, এবং ঘাসের দরকার নেই। তৃতীয় সপ্তাহে, এই সপ্তাহটা খুবই ইম্পর্টেন্ট বাছুরের জন্য, আমরা দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিই, যে 4 থেকে 4.5 কেজি, 4 থেকে 4.5 কেজি। আমি কিন্তু আগে বলেছিলাম যে 3 কেজি বেশি দেবো না, কিন্তু এখানে আমরা কি করছি, দ্রুত বৃদ্ধি করতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের ভাই তুলনামূলক ভাই দুধ বেশি দিতে হবে, কারণ প্রথমের দিকে দুধ খুব 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 গুরুত্বপূর্ণ। যে বাছুর যত বেশি দুধ খাবে, সে বাছুর তত বেশি বড় হবে, তত বেশি শক্তিশালী হবে, তত বেশি ভালো লাগবে আর কি দেখতে। আর দুধ না খাওয়ালে কিন্তু দুর্বল হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তো সেক্ষেত্রে আমরা তৃতীয় সপ্তাহটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি, এবং এই তৃতীয় সপ্তাহে আমরা 4 থেকে 4.5 কেজি দুধ খাওয়াই যদি বাছুরটা আকারে বড় হয়, এবং দানাদার একটু বেড়ে দেই 250 গ্রাম, এবং ঘাস আমরা এখনও দেই না, কারণ পাকস্থলীর গঠনটা শতভাগ পরিপূর্ণ হয়নি। এরপর চতুর্থ যে সপ্তাহ, এখানে আমরা দুধের পরিমাণটা 4 কেজি দিই, আপনারা 3 থেকে 4 কেজি দিতে পারেন, এবং দানাদারটা আমরা বাড়াই দিই, কত কেজি দিই, হাফ কেজি, মানে 500 গ্রাম, 500 গ্রাম দেই। এবং ঘাস এখানেও আমরা দেই না, এখানেও আমরা দেই না। তাহলে এই চতুর্থ সপ্তাহ মানে আমরা মনে করি যে 1 মাস হয়ে গেছে। তাহলে 1 মাসের একটা বাচ্চাকে আমরা সর্বশেষে দিলাম হলো 4 কেজি দুধ, হ্যাঁ,
এবং 500 গ্রাম দানাদার এবং 0 ঘাস। ঘাসের দরকার নেই, সে এগুলাই খাক। যদি কোনো কারণে পায়খানা যদি নরম হয়, ঝামেলা হয়, সেক্ষেত্রে আমরা এগুলো একটু পরিমাণে কমাই দিব, যাতে করে ঠিক হয়ে যায়। আর যদি এমার্জেন্সি খুব বেশি কিছু হয়, তাহলে এমার্জেন্সি বেসিসে ডাক্তারকে ফোন দিতে হবে, ডাক্তারকে নিয়ে যেতে হবে, অথবা উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে যোগাযোগ করতে হবে, করার পর সেখান থেকে ট্রিটমেন্ট নিতে হবে। এরপরে যদি আমরা দেখি পঞ্চম থেকে অষ্টম সপ্তাহ, এটাও খুবই ইম্পর্টেন্ট। যে পঞ্চম সপ্তাহে আমরা দুধ মূলত তাকে 3 কেজি খাওয়াই এবং দানাদার দেই, এটা বেড়ে 1 কেজির কাছাকাছি। এবং ঘাস আমরা প্রথম শুরু করছি, ঘাস হলে 1 কেজি, ছোট ছোট করে কেটে অথবা নরম করে কেটে চপিং করে কিন্তু দিতে হবে, যাতে করে তার খাওয়া ইজি হয়, তার হজমটা ইজি হয়। ষষ্ঠ সপ্তাহে আমরা দুধটা একটু কমাই দিছি, 2.5 কেজি, এদিকে দানাদার 1 কেজি, ঘাসও 1 কেজি। সপ্তম সপ্তাহে মানে 749 দিনে আমরা দুধের পরিমাণ আরও কমাইছি 2 কেজি এবং দানাদারটা বাড়াইছি আমরা 1 কেজি 250 গ্রাম এবং ঘাসও বাড়াইছি আমরা 2 কেজি। অষ্টম সপ্তাহে প্রায় 2 মাসের কাছাকাছি আমরা দুধটা দিছি 2 কেজি, দানাদার এটা, ঘাসও এটা। তাহলে অলরেডি 2 মাসের মতো বয়স হয়ে গেছে। অষ্টম সপ্তাহ মানে 2 মাস শেষ। 2 মাস শেষে আমরা তাকে দুধ দিব 2 কেজি এবং তাকে দানাদার দিব 1 কেজি প্লাস। ছোট গরু হলে একটু কম দেবো সবই, কিন্তু যখন দেখবো যে হলস্টাইন ফ্রিজিয়ান বা জার্সির বাচ্চা, তো এগুলা দিলে আমাদের কোনো সমস্যা নেই। এরপর যদি আমরা নর্মালি যাই যে নবম থেকে 21তম সপ্তাহে আমরা কি কি দিব, এই সপ্তাহটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে ওয়েট অনেক বেশি বাড়ে। আপনারা দেখেন যে নবম থেকে 10ম সপ্তাহ, 2 সপ্তাহ একসাথে, এখানে আমরা দুধ সেম রাখছি 2 কেজি এবং দানাদারও সেম রাখছি, ঘাসের পরিমাণটা একটু বাড়াইছি কারণ বড় হয়েছে তাই, আকারে বড় হয়েছে তাই। 11 এবং 12তম সপ্তাহে আমরা দুধের পরিমাণ আরও কমাই দিয়েছি, দানাদার একটু বাড়াই দিয়েছি এবং ঘাসও বাড়াই দিয়েছি, আকারে আরও বড় হয়েছে তাই। 13 থেকে 14তম সপ্তাহ আরও ইম্পর্টেন্ট, 1.5 কেজি দুধ আমরা রাখছি, এখানে 1.5 কেজি দানাদার, এখানে ঘাসটাও রাখছি প্রায় সেম। 15 থেকে 17 সপ্তাহ মানে 15, 16, 17 এই 3 সপ্তাহ যেহেতু বেশি দিন, দানাদারটা আমরা রাখছি, দুধ আমরা রাখছি এটা, দানাদার রাখছি এটা এবং ঘাসের পরিমাণ আমরা বাড়ে করছি কত, 5 কেজি। এবং অষ্টম থেকে 21 সপ্তাহ আমরা দুধের পরিমাণটা রাখছি 1 কেজি, দানাদার রাখছি 1 কেজি 750 গ্রাম এবং ঘাস রাখছি কত, 8 কেজি। তবে আপনারা চেষ্টা করবেন যে ঘাসটা না বাড়তে, পরবর্তীতে যখন বড় হবে যদি সে একটু খেতে চায় একটু খেতে দিবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তাহলে এই পর্যন্ত যদি আপনারা নিয়ে আসেন তাহলে মোটামুটি সেখানে 5 মাসের মতো হয়ে গেছে। ঠিক আছে, 5 মাসের মতো হয়ে গেছে। তাহলে 5 মাসের মতো যদি হয়ে যায় তাহলে বাছুর কিন্তু অলরেডি অনেক বড় এবং বাছুরের ওজন যদি সব কিছু ঠিকঠাক থাকে, আল্লাহ যদি একটু চোখ তুলে তাকায় আপনার দিকে, তাহলে আশা করা যায় 100-র মতো ওজন হবে বা 100 প্লাস হয়ে যাবে বা 100-র কাছাকাছি ওজন হবে। তাহলে 100-র কাছাকাছি যদি লাইভ ওয়েট হয়, খারাপ না, খুব ভালো। কিন্তু এখন আপনারা দেখবেন যে মূলত যে কিভাবে আমরা কি কি খাওয়াবো তাকে, এই খাবার রেশনটা একটু আপনারা দেখেন। খাদ্যের চাট এখানে আমি কিন্তু আজকে পার্সেন্ট দিয়েছি, আপনারা 10 কেজির জন্য হলে কতটুকু দিবেন আমি সেটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকে মনে করেন আমি 100 কেজি রেশন বানাই দেই, মনে করেন যে 100 কেজি বানাতে হবে না, আপনারা ওটাকে 50 কেজিও বানাতে পারবেন, আপনারা ওটাকে 25 কেজিও বানাতে পারবেন, আপনারা ওটাকে 20 কেজিও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মানে যেটাই বানান কোনো সমস্যা নেই, মানে যেটাই বানান চেষ্টা করবেন যে এই পরিমাণ পার্সেন্টেজটা ঠিক রাখার। ঠিক আছে, এটা মোটামুটি অনেক পরীক্ষা করে দেখে শুনে প্রোটিনের পার্সেন্টেজ, তারপর শক্তি, সব কিছু গণনা করে এই পার্সেন্টেজগুলো সাজানো হয়। তো সেক্ষেত্রে এগুলাতে কম বেশি খুব একটা করার দরকার নেই, এগুলা যেমন আছে সেটাই করেন। আপনার বানান কম বা বেশি, হয়তো 50 কেজি বানালেন, হয়তো 10টা গরু আছে, আপনার কয়েকদিন বা 2-3 দিন খাওয়ালেন বা 5 দিন খাওয়ালেন, খাওয়ায় আবার বানালেন। বা খুব বেশি যাদের গরু তাদের দেখবেন একদিনে 1000 কেজি খাবার যায়, একদিনে 5000 কেজি খাবার যায়, এটা যায়, এটা যায়। এখন যে আমি এখানে বলেছি যে ভুট্টা ভাঙ্গা, ভুট্টা ভেঙে দিবেন, ভুট্টা ভাঙ্গা এটা মূলত যে 20%, গমের ভুসি 40%, খেসারি ডাল 15% ভেঙে দিবেন, ধানের গুঁড়া, ধান থেকে যে গুঁড়াটা পাই এটা মূলত দেই যে দানাদারের দামটা কমানোর জন্য। ঠিক আছে, এটা দিবেন হলো 10%, খোল বা সয়াবিন খৈল এটা দিবেন আপনারা 12%-এর মতো, লবণ 1% দিতেই হবে, ঝিনুক চূর্ণ, আপনারা অনেকে চুনা পাথর বোঝেন না, আচ্ছা ঝিনুক চূর্ণই, ঠিক আছে, ঝিনুক চূর্ণ সাদা কিন্তু আকারে সাদা হয়, এটা বাজারে অ্যাভেলেবল ভাই, আপনি এটা পাবেন।
এটা কিন্তু চূর্ণ না, ঠিক আছে, চূর্ণ কিন্তু না, এটা ঝিনুক চূর্ণ, ঠিক আছে। বাজারে গিয়ে আপনারা বললেই দিবে ঝিনুক চূর্ণ আমরা গরুকে খাওয়াবো, তাহলে ওনারা আরো ভালো বুঝবেন। ওনারা কিন্তু দিবে সাদা সাদা পাউডারের মতো, ঠিক আছে, সাদা সাদা পাউডার দেখলেই বুঝতে পারবেন, সাদা সাদা পাউডার। তাহলে এগুলা হলো পার্সেন্টেজ। যেমন আপনারা যদি 100 কেজি বানান, ধরেন যে 100 কেজি বানাবেন, 100 কেজি খাবার বানাবেন, তাহলে মনে রাখবেন ভুট্টা দিবেন কত কেজি, 20 কেজি, গমের ভুসি কত কেজি, 40 কেজি, এটা 15 কেজি, এটা কত কেজি, 10 কেজি, এটা 12 কেজি, এটা 1 কেজি, এটা 2 কেজি, সব মিলে কিন্তু 100 কেজি হবে। যদি 50 কেজি বানান এর অর্ধেক, যদি 50 কেজি বানান খাবার, তাহলে এটার অর্ধেক, তাহলে এখানে 10, এখানে 20, এখানে 7.5, 7.5, এখানে হলো 5, এখানে 6, এখানে হলো 0.5, এখানে হলো 1, এটা হলো 50 কেজি। যদি 25 কেজি বানান তাহলে এটার আবার অর্ধেক, এটা কত, 5, তাহলে এটা কত, 10, এটা ভাগ করলে কত হয়, 3.75 সম্ভবত, এটা ভাগ করলে কত, 2.5, এটা কত, 3, এটা কত, 250 গ্রাম মানে 25, এটা হলো 0.5 কেজি। এই হলো ভাই 25 কেজি বানাতে পারবেন, মানে যতটুকু ইচ্ছা বানান কোনো সমস্যা নেই। 25 কেজির জন্য হলে এইগুলা এতটুকু লাগবে, 50 কেজির জন্য হলে এই পরিমাণটা এতটুকু লাগবে, 100 কেজির জন্য হলে এই পরিমাণটা এতটুকু লাগবে। এভাবে আপনারা কিন্তু ভাই বানাবেন। এখন কথা হলো ভাই বানায় রাখবেন কোথায়? মনে রাখবেন এমন কোনো জায়গায় রাখবেন যেখানে বাতাস প্রবেশ করতে পারে না। বাতাস প্রবেশ করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাহলে অনেকে কি করে, পলিথিনের মধ্যে রাখে, খুব ভালো সিস্টেম, পলিথিনের মধ্যে আপনি রাখতে পারেন। আবার অনেকে কি করে যে ড্রামের মধ্যে রাখে, ড্রাম, হ্যাঁ, গ্রামের দিকে কিন্তু ড্রামে করে চাল রাখে, ওই রকম ড্রামে করে এগুলো রাখে, কোনো সমস্যা নাই। আপনার ধরেন 1 কেজি, আপনি 100 কেজি বানাইছেন, আপনার 1 কেজি লাগলো, আপনি ওখান থেকে 1 কেজি বার করে খাওয়ান, কোনো সমস্যা নেই। আবার রাখছেন, আবার পরের দিন আবার 1 কেজি বার করে খাওয়ান, কোনো সমস্যা নেই। ভাই কতদিন রাখবো? মেলা দিন আপনি রাখতে পারবেন, 2 থেকে 3 মাস তো মিনিমাম রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি না স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে কোনো সমস্যা নেই, আর যদি স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে তাহলে কিন্তু ভাই সমস্যা। মনে রাখবেন যাতে করে ভেজা স্যাঁতস্যাঁতা বাতাস যান ওখানে না যেতে পারে, ইঁদুর টিঁদুর একটু চেষ্টা করবেন এগুলোও যেন না যায়, হ্যাঁ, চেষ্টা করবেন যে এমন জায়গায় রাখা কেউ যেন যেতে না পারে এবং জিনিসটা যেন শুকনো থাকে, তাহলে কোনো সমস্যা নাই। আশা করছি আপনারা এই জিনিসটা বুঝছেন। খুবই ছোট ভিডিও, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরার। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন এবং পাশে থাকেন। আল্লাহ হাফেজ।